নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের জন্মকুণ্ডলিতে যে 12টি ঘর আছে, সেই 12টি ঘরের মধ্যে বিভিন্ন ঘরে সূর্যের অবস্থান, অর্থাৎ 12টি ভিন্ন ঘরে সূর্য আপনার জীবনে রাজযোগ নাকি জীবনে বাধা। আপনার জন্মছক অনুযায়ী সূর্য কোন ঘরে আছে জানেন? সূর্য যদি সঠিক ঘরে থাকে তাহলে রাজযোগ, সম্মান, সরকারি চাকরি, নেতৃত্ব সবই দিতে পারে। আবার ভুল ঘরে থাকলে অহংকার, পারিবারিক সমস্যা, বিবাহে বাধা, আর্থিক ক্ষতিও আনতে পারে। আজকের ভিডিওতে জানাবো জন্মছকের যে 12টি ঘর রয়েছে, 12টি ঘরের সূর্যের সম্পূর্ণ ফলাফল, কোথায় শুভ, কোথায় অশুভ, আর কোন প্রতিকার করলে জীবন বদলে যেতে পারে বা জীবনে বদলাতে পারে। সূর্য গ্রহের আসল অর্থ কি? জ্যোতিষশাস্ত্র সূর্য হলো আত্মা, সম্মান, আত্মবিশ্বাস, নেতৃত্ব, রাজশক্তি, পিতা, সরকারি কাজ ও সাফল্যের কারক গ্রহ। যার সূর্য শক্তিশালী হয় সে জীবনে সম্মান, নেতৃত্ব ও পরিচিতি পায়। আর দুর্বল সূর্য মানুষকে আত্মবিশ্বাসহীন, রাগী বা অহংকারী করে তুলতে পারে। তাই আপনার জন্মকুণ্ডলিতে সূর্য যদি প্রথম ঘরে থাকে, অর্থাৎ লগ্নে যদি সূর্য থাকে, শুভ ফল, শক্তিশালী ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও নেতৃত্বে ক্ষমতা, সমাজে আপনার পরিচিতি এবং সরকারি কাজে আপনার সাফল্য আসবে। যদি অশুভ হয়, অহংকার বৃদ্ধি, রাগ বৃদ্ধি, অর্থাৎ রাগ বেশি, সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা। প্রতিকার: প্রতিদিন সূর্যকে জল দিন, ওং ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন 108 বার করে। যাদের দ্বিতীয় ঘরে সূর্য আছে, শুভ ফল, পিতা বা পিতৃস্থানীয় মাধ্যমে সম্পদ লাভ, ভালো কথাবার্তার ক্ষমতা, অর্থাৎ বক্তৃতা সফল, মানে কথাবার্তা অথবা যে কোনো বক্তৃতায় সফল, পরিবারে সম্মান পাবেন। আর অশুভ ফল, কটু কথা বলার স্বভাব, পারিবারিক অশান্তি। প্রতিকার: গরিব যারা রয়েছেন, অসহায় মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী গম ও গুড় দান করুন। সূর্য যদি আপনার লগ্নের তৃতীয় ঘরে থাকে, শুভ ফল, সাহসী এবং পরিশ্রমী, ভাই বোনদের সাহায্যে আপনার জীবনে উন্নতি হতে পারে। মিডিয়া ও যোগাযোগে সাফল্য লাভ আসবে। অশুভ ফল, ভাই বোনদের সাথে বিবাদ, একগুঁয়ে স্বভাব। প্রতিকার: রবিবার দিন তামার পাত্র ব্যবহার করুন, অর্থাৎ তামার গ্লাসে আপনি জলপান করুন বা তামার পাত্র ব্যবহার করুন। যদি আপনার লগ্নের চতুর্থ ঘরে সূর্য থাকে, শুভ ফল, বাড়ি, জমি ও সম্পত্তি থেকে লাভ হতে পারে। সরকারি সম্পত্তিতে লাভ, উচ্চ সামাজিক মর্যাদা লাভ। অশুভ ফল, মাতৃস্থানীয় বা মায়ের স্বাস্থ্য সমস্যা, মানসিক অশান্তি। প্রতিকার: মাতৃস্থানীয় বা মাকে সম্মান করুন, প্রতিদিন সূর্য মন্ত্র জপ করুন। যাদের লগ্নের পঞ্চম ঘরে সূর্য, শুভ ফল, বুদ্ধিমান ও মেধাবী, শিক্ষাক্ষেত্রে উন্নতি, সন্তানের মাধ্যমে সুখ। অশুভ ফল, অহংকার বৃদ্ধি, প্রেমের সমস্যা। প্রতিকার: আপনার সামর্থ্য অনুযায়ী ছাত্র ছাত্রীদের বই দান করুন। যাদের ষষ্ঠ ঘরে সূর্য, শুভ ফল, শত্রুর উপর বিজয়,
চাকরিতে উন্নতি, প্রতিযোগিতামূলক বা প্রতিযোগিতায় সাফল্য লাভ, অশুভ ফল, স্বাস্থ্য সমস্যা, অতিরিক্ত চাপ। প্রতিকার, রবিবার আপনার সামর্থ্য অনুযায়ী লাল বস্ত্র দান করুন। সপ্তম ঘরে যদি সূর্য থাকে আপনার, শুভ ফল, শক্তিশালী জীবনসঙ্গী, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য, বিদেশে লাভ হতে পারে। অশুভ ফল, বিবাহতে দেরি, দাম্পত্য কলহ। প্রতিকার, আপনার সঙ্গীকে সম্মান করুন, রবিবার দিন নিরামিষ ভোজন করুন বা রবিবার দিন উপবাস রেখে আপনার পুজো পাঠ করুন যাদের সপ্তম ঘরে সূর্য। অষ্টম ঘরে সূর্য, শুভ ফল, দীর্ঘায়ু, গবেষণা এবং রহস্য বিদ্যায় আগ্রহ, গুপ্ত জ্ঞানে উন্নতি। অশুভ ফল, হঠাৎ বাধা, দুর্ঘটনার সম্ভাবনা। প্রতিকার, সূর্য নমস্কার করুন বা সূর্য প্রণাম করুন। নবম ঘরে সূর্য, শুভ ফল, ধর্মীয় জ্ঞান, ভাগ্য শক্তিশালী, বিদেশ যাত্রার সুযোগ। অশুভ ফল, পিতার সাথে মতভেদ, ভাগ্যে দেরিতে উন্নতি। প্রতিকার, পিতা বা পিতৃস্থানীয় যারা রয়েছেন সম্মান করুন, ধর্মীয় স্থানে আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। দশম ঘরে সূর্য, শুভ ফল, রাজযোগ, সরকারি চাকরিতে সাফল্য, উচ্চ পদ ও সম্মান। অশুভ ফল, কাজের অতিরিক্ত চাপ, অহংকারের কারণে শত্রু বৃদ্ধি হতে পারে। প্রতিকার, প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিন। একাদশ ঘরে সূর্য, শুভ ফল, প্রচুর অর্থ লাভ, বড় পরিচিতি, বন্ধুদের সাহায্য। অশুভ ফল, বন্ধুদের দ্বারা প্রতারণা, লোভ বৃদ্ধি। প্রতিকার, গরিব ছাত্রদের সাহায্য করুন আপনার সামর্থ্য অনুযায়ী। এবার আসছি দ্বাদশ ঘরে সূর্য, শুভ ফল, আধ্যাত্মিক উন্নতি, বিদেশে সাফল্য, মোক্ষ এবং ধ্যানের প্রতি আগ্রহ। অশুভ ফল, একাকিত্ব, অতিরিক্ত খরচ, চোখের সমস্যা। প্রতিকার, সূর্য গায়ত্রী মন্ত্র জপ করুন। কোন ঘরে সূর্য সবচেয়ে বেশি শক্তিশালী? প্রথম ঘর, পঞ্চম ঘর, নবম ঘর, দশম ঘর। এই ঘরগুলোতে সূর্য সাধারণত রাজযোগ, সম্মান ও নেতৃত্ব দেয়। দুর্বল সূর্যের লক্ষণ, আত্মবিশ্বাস কম, পিতা বা পিতৃস্থানীয় সাথে সমস্যা, সরকারি কাজে বাধা, সম্মানহানি, চোখের সমস্যা। সূর্য শক্তিশালী করার সহজ উপায়, সকালে সূর্যকে জল দিন, আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করুন, রবিবার দিন আপনার সামর্থ্য অনুযায়ী গুড় ও গম দান করুন, পিতা বা পিতৃস্থানীয় যারা আছেন তাদের সম্মান করুন, লাল বা কমলা রং ব্যবহার করুন। আপনার জন্মছকে সূর্য কোন ঘরে আছে কমেন্টে লিখে জানান। যদি জানতে চান আপনার জন্মকুণ্ডলীতে সূর্যের সম্পূর্ণ বিশ্লেষণ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মাতারা।